الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون উম্মতে আকসা সেমিনারের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রিয় দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আজকের এই গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদেরকে বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা এবং মুসলিম উম্মার পুনর্জাগরণ সম্পর্কে কিছু জরুরি বিষয়ে আলোচনা করার জন্য বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত। এই যে কিছুদিন আগেও আমাদের দেশের এমন একটা অবস্থা ছিল যে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে একসাথে 700-800 মানুষ বসে একটা আয়োজন করব, এইটা চিন্তা করাটাও অনেকটা কষ্টকর ছিল, ঠিক কিনা? বিগত জালিম শাহের সময় আমরা এমন অবস্থা পার হয়ে এসেছি যেখানে আমরা দেখেছি মাত্র 10-20 জন জেনারেল লাইনের দাড়ি আছে, ইসলামকে ভালোবাসে, তারা যদি একসাথে হতো কোনো দ্বীনি কথা বলার জন্য, তাদেরকে জঙ্গি নাটকের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে যেত, ঠিক কিনা? আজকের পত্রিকাগুলোতে, আমার দেশেও বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক নিউজ হচ্ছে, গতকাল কেউ নিউজে এসেছে যে কল্যাণপুরে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে এই ইসলামিক কিছু লোকজনকে, দাড়ি টুপি আছে বা নামাজ পড়েছে বা একটু ইসলামিক ভাব আছে, তাদেরকে ধরে এনে আগে বন্দী করে রাখা হতো, তারপর সেখান থেকে তাদের প্রয়োজন মতো তারা জঙ্গি নাটকের জন্য বিভিন্ন ঘরের মধ্যে বন্দী করে বাইরে থেকে গুলি করে সেখানে বোম ব্লাস্ট করে পরবর্তীতে তাদেরকে নাম দিত, সেখানে গোলাগুলি হয়েছে, জঙ্গিরা আত্মঘাতী হামলায় মারা গেছে, ঠিক কিনা? এই যে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সূরা আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম। হে মুমিনগণ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে ভূমিষ্ঠের মধ্যে অত্যন্ত সংখ্যায় খুবই কম এবং তোমরা প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে যে কোনো সময় তোমাদেরকে খপ করে ধরে ছো মারে নিয়ে যাবে এবং তোমাদের উপর অত্যাচার নির্যাতন করবে, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে তোমাদেরকে সাহায্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। সেই আমি যে পয়েন্টে কথা বলার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে দি ব্যাটল অফ হার্টস এন্ড মাইন্ডস। যে আজকে সারা বিশ্বের মধ্যে মুসলিমদের সাথে কুফফারদের দুইটা ক্ষেত্রে লড়াই চলতেছে। কয়টা ক্ষেত্রে লড়াই? দুইটা ক্ষেত্রে লড়াই চলতেছে। তার মধ্যে একটা হচ্ছে কুফফারদের সাথে মুসলিমদের সমরাস্ত্রের লড়াই চলছে, যেটাকে আমেরিকান একটি রিপোর্টে তারা বলেছে, the United States is involved in a war that is both a battle of arms and a battle of ideas. তারা বলছে যে আমেরিকা সারা পৃথিবীতে দুই ধরনের যুদ্ধে লিপ্ত। কয় ধরনের যুদ্ধে লিপ্ত? দুই ধরনের যুদ্ধে লিপ্ত। এক ধরনের যুদ্ধ হচ্ছে সমরাস্ত্রের যুদ্ধ, ট্যাঙ্ক, কামান, মিসাইল, বোমার মাধ্যমে তারা যুদ্ধ করছে। আরেক ধরনের যুদ্ধ হচ্ছে আইডিয়ার যুদ্ধ। কিসের যুদ্ধ? আইডিয়া, বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এটা এমন একটা অস্ত্র যে আপনাকে কিছু কাল্পনিক, কিছু ন্যারেটিভের মাধ্যমে, কিছু তাদের নিজস্ব তৈরি করা কথা এবং আদর্শের মাধ্যমে যদি এই আদর্শগুলো আপনাকে গেলানো যায়, তাহলে আপনাকে প্রকৃত ইসলাম থেকে বের করে আপনাকে মডারেট মুসলিম বানানো সম্ভব হবে। আর যখনই আপনাকে মডারেট মুসলিম বানানো সম্ভব হবে, তখন আর তাদের জন্য আপনার বিরুদ্ধে সমরাস্ত্রের যুদ্ধের প্রয়োজন নেই, বরং আপনি দেহে মাংসে মানুষ হিসেবে আপনি মুসলিম হলেও আপনি মনে প্রাণে আমেরিকার বিজয় কামনা করবেন, ঠিক? হে আমার ভাইরা, আজকে আমরা এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি, এই বিষয়টা নিয়ে 2007 সালে
র্যান্ড কর্পোরেশন অফ আমেরিকা, আমেরিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, তারা 2007 সালে সারা পৃথিবীর মুসলিমদের উপর তার জরিপ করেছে যে এই বিশ্বের মধ্যে মুসলিমদের উপরে যদি আমরা বিজয়ী হতে চাই, আমেরিকার শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে হয়, বেশি দিন আর নাই যে আমেরিকাকে অস্ত্রের বলে মুসলিমদেরকে দাবিয়ে রাখা যাবে, ঠিক কিনা? আমেরিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মার খাচ্ছে, তারা পতন তাদের দ্বার প্রান্তে চলে এসেছে। এই অবস্থায় আমেরিকার বিজয় ধরে রাখতে গেলে কি কি করতে হবে? এই র্যান্ড কর্পোরেশন অফ আমেরিকা এর যে প্রধান, তার নাম হচ্ছে শেরিল বার্ডার, সে একজন ইহুদি, সে বিয়ে করেছিল একজন মুরতাদ মুসলিমকে। এই তাদের যৌথ গবেষণায় তারা একটা প্রতিবেদন তৈরি করেছে, সেই প্রতিবেদনটার নাম হচ্ছে সিভিল ডেমোক্রেটিক ইসলাম। কি নাম? সিভিল ডেমোক্রেটিক ইসলাম। আজকে এখানে যারাই উপস্থিত হয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা গুগলে যে এই প্রতিবেদনটা আছে এবং এর উপরে বইও আছে, আমাদের প্রকাশন থেকে একটা বই বের করেছিল অনেক বছর আগে, মনস্তাত্ত্বিক লড়াই, যে ইসলাম এবং কুফরের মনস্তাত্ত্বিক লড়াই। এই বইটার মধ্যে এই র্যান্ড কর্পোরেশনের এই যে ষড়যন্ত্রগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই র্যান্ড কর্পোরেশন তারা মুসলিমদের সামনে একটা নতুন ধরনের ইসলামকে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? একটা নতুন ধরনের ইসলাম, যে ইসলামের মধ্যে যে ইসলামটা তাদের জন্য কোনো আতঙ্কের হবে না। কি হবে না? আতঙ্কের হবে না। এই ইসলামের অনুসারীদের কার্যক্রম কি হবে প্রত্যেকটা তারা এখানে ডিফাইন করেছে। আমি সংক্ষেপে বলছি, তাদের দৃষ্টিতে যে একজন মুসলিম যদি মডারেট মুসলিম হতে চায়, তাহলে তার জন্য প্রথম যে বিষয়টা হচ্ছে, সেই প্রথম বিষয় হচ্ছে সে গণতন্ত্রকে গ্রহণ করতে হবে। কি হবে? গণতন্ত্রকে যদি কেউ মনে প্রাণে গ্রহণ করে, তাহলে আমেরিকার দৃষ্টিতে সে একজন মডারেট মুসলিম বলে। নাউজুবিল্লাহ। এটা এই রিপোর্টের মধ্যে আছে, আমার বানানো কথা নয়। যে মডারেট মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে গণতন্ত্র গ্রহণ করতে হবে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে মডারেট মুসলিম হতে গেলে তাদের জন্য অ্যাকসেপ্টেন্স অফ নন সেক্টারিয়ান সোর্স অফ ল, অর্থাৎ কোরআনের বাহিরে, কোরআনের বহির্ভূত কাফির মুশরিকদের তৈরি করা যে সকল আইন কানুন আছে, সেগুলোকে কোরআনের আইনের মতো সমান গুরুত্ব দিয়ে মনে প্রাণে গ্রহণ করতে হবে বলে। নাউজুবিল্লাহ। একজন মুসলিম, আমরা জানি কোরআন কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। একজন মুমিন কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কোরআন এবং রাসূলকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে ইসলামিক আইনের একমাত্র উৎস হিসেবে গ্রহণ করবে, ঠিক কিনা? একজন মুসলিমের জন্য কোন মানব রচিত তন্ত্র মন্ত্র এবং আইন কানুনকে মনে প্রাণে গ্রহণ করার সুযোগ নাই। যদি কেউ গ্রহণ করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ঠিক কিনা? মডারেট মুসলিমের তৃতীয় বৈশিষ্ট্য তারা নির্ধারণ করেছে যে সমাজে পাশ্চাত্যের যে নারী স্বাধীনতার স্লোগান, অর্থাৎ মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত করার ব্যাপারে যদি কোনো মুসলিম আপত্তি উত্থাপন করে, তাহলে তাকে বলতে হবে মৌলবাদী মুসলিম বলে। নাউজুবিল্লাহ। তাকে বলবে তারা চরমপন্থী, তাকে বলবে তারা উগ্রবাদী। এই যে তারা দৃষ্টিতে যদি কোনো মুসলিম তার বোনের পর্দার পক্ষে দাঁড়ায়, যদি কোনো মুসলিম তার মা বোনের ইজ্জত আবরুর হেফাজতের জন্য দাঁড়ায়, আমেরিকা এবং কুফফারদের শেখানো বইয়ের মতো তাদেরকে বেহায়াপনার মধ্যে ছেড়ে দিতে রাজি না হয়, তাহলে সে কখনোই তাদের ভাষায় মডারেট মুসলিম হতে পারবে না, ঠিক কিনা? তাদের ভাষায় মডারেট মুসলিম হতে গেলে আপনার, আমার, বোন, আমাদের নারী সমাজকে উন্মুক্ত করে দিতে হবে বলে। নাউজুবিল্লাহ। এর পরবর্তীতে চতুর্থ নম্বর বিষয় তারা নির্ধারণ করেছে মডারেট মুসলিম হওয়ার জন্য। একজন মুসলিম মডারেট মুসলিম হওয়ার জন্য শর্ত হচ্ছে সে ইসলামের জিহাদকে সন্ত্রাস বলতে হবে বলে। নাউজুবিল্লাহ। মুসলিমদের কিতাল থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। যদি কোনো মুসলিম কাফির মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়ায়, তাকে বলতে হবে যে সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গি। নাউজুবিল্লাহ। এই অবস্থা মুসলিমদের মধ্যে এই প্রথম আলো, এই ডেইলি স্টারের মাধ্যমে এই জিনিসগুলো পুশ করতে করতে তারা পোস্টার ছাপিয়েছিল সারা বিশ্ববিদ্যালয়গুলোতে। ইউএসএইড এর ফান্ডের মাধ্যমে, বিভিন্ন এনজিও গুলোর ফান্ডিং এর মাধ্যমে আমরা দেখেছি তারা নির্ধারণ করে নিয়েছিল ক্রাইটেরিয়া যে একজন জঙ্গি মুসলিমের পরিচয় কি, একজন মুসলিমের মানে নম্র ভদ্র মুসলিমের পরিচয় আর জঙ্গি মুসলিমের পরিচয়। তার মধ্যে তারা দিয়ে দিয়েছে যদি কেউ টাকনুর উপরে কাপড় পরে তাহলে সে সম্ভাব্য জঙ্গি বলে। নাউজুবিল্লাহ। যদি কেউ পর্দা করে, প্রথমত তার রিপোর্টের মধ্যে লিখেছে যে একজন ছেলে যদি আরেকটা মেয়ের দিকে না তাকায়, সে যদি পর্দার বিধানটাকে রক্ষা করতে চায়,
তাহলে আপনার সন্তান জঙ্গি হচ্ছে, নাউজুবিল্লাহ। একজন ছেলে যদি প্রেম না করে তাদের দৃষ্টিতে সে হচ্ছে জঙ্গি, ঠিক কিনা? এমনি ভাবে একজন ছেলে যদি টিভি না দেখে, একজন ছেলে যদি গিটার ভেঙে ফেলে, গান বাজনা মিউজিক যেটা আল্লাহ হারাম করেছেন সেগুলো থেকে যদি সে তওবা করে, তাহলে প্রথম আলো, ডেইলি স্টার এবং আমেরিকা এবং র্যান্ড কর্পোরেশনের দৃষ্টিতে তারাই হচ্ছে কট্টরবাদী মুসলিম, ঠিক কিনা? হে আমার ভাইরা, এমনি ভাবে এই র্যান্ড কর্পোরেশনের তাদের যে বিষয়গুলো, তারা এই তাদের ফতোয়ার মধ্যে, তাদের এই রিপোর্টের মধ্যে উল্লেখ করেছে যে একজন র্যান্ড মুসলিম সে তাদের সমাজে অমুসলিমদের বিষয়ে এমন ভাবে গ্রহণ করতে হবে যে সকল ধর্মই সঠিক, বলে নাউজুবিল্লাহ। যত ধরনের, এই কথাটা খুব সুন্দর ভাবে আমাদেরকে জ্ঞানানো হয়েছে যে ধর্ম, সব ধর্মই তো ভালো কথা বলে, বলতো কিনা? সব ধর্মই তো ভালো কথা বলে। তাহলে যে যে ধর্মই পালন করুক না কেন, সে যদি ভালো কাজ করে তাহলে সে আখিরাতে পরকালে মুক্তি পাবে, বলা হয়েছে কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জেনে রাখো, যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার জীবনে কেউ ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাছ থেকে অন্য কোন জীবন আদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা কখনোই গ্রহণ করবেন না এবং সে পরকালে চরম ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা? হে আমার ভাইরা, সুতরাং এই যে রিপোর্টগুলো এবং গণতন্ত্রের এই যে র্যান্ড কর্পোরেশনের যে থিওরিগুলো এবং তার প্রস্তাব দিয়েছে, মুসলিম দেশসমূহের মধ্যে ইসলাম পূর্ব যে সকল আইয়ামে জাহিলিয়াত ছিল, সেই আইয়ামে জাহিলিয়াতের কৃষ্টি কালচার গুলোকে মুসলিমদের সমাজে প্রচার করতে হবে। আমি কিছুদিন আগে অন্য সফর থেকে এসেছি, যখন কুয়েতের মধ্যে আমি ট্রানজিটে ছিলাম, সেখান থেকে আমি সৌদির যে ফ্লাইট ছিল, সেই ওই ট্রানজিটে বসা অবস্থায় আমি একটা তাদের যে টেলিভিশনের মধ্যে মিশরের একটা নিউজ চ্যানেলের আপনার প্রতিবেদন দেখাচ্ছিল। সে আমি অনেকগুলো ছবি তুলে রেখেছি। সেই প্রতিবেদনের পুরোটাই ছিল ফেরাউনের সাম্রাজ্য সম্পর্কে। কি সম্পর্কে? ফেরাউনের দেবতা, ফেরাউনের মন্দির, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে। এমনি ভাবে গ্রিসের মন্দির, আপনি দেখবেন প্রথম আলোতে কয়েক বছর আগেও তারা এগুলোকে সিরিজ প্রতিবেদন করেছে কিনা। সেই গ্রিসের অমুক দেবতা, অমুক অ্যাথেন্সের দেবতা, এই ধরনের কৃষ্টি কালচার যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এই জিনিসগুলোকে মুসলিমদের মধ্যে ঢুকাইতে হবে। এটা হচ্ছে র্যান্ড কর্পোরেশনের থিওরি, ঠিক কিনা? যার কারণে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা ইনস্টিটিউট আছে না, তাদের কাজ কি? তাদের কাজ এটাই যে মুসলিমদের আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যত ধরনের শয়তানি আছে সবগুলোকে তারা ঢুকাচ্ছে, সবগুলোকে মুসলিমদের মধ্যে স্লো পয়জনিং এর মাধ্যমে পুশ করতেছে। যে একটা পর্যায়ে একজন মুসলিম সে আল্লাহ তাআলার কাছে মসজিদে যে নামাজ পড়বে, আবার ঘরে এসে সে তার ঘরের মধ্যে একটা মন্দিরের মধ্যে সেখানে সে একটা হাতি রাখবে, একটা পেঁচা রাখবে, সেই পেঁচাকেও সে সম্মান করবে, ঠিক কিনা? এমনি ভাবে এই র্যান্ড কর্পোরেশন অফ আমেরিকা, তাদের আরেকটা প্রস্তাবনা হচ্ছে যে মুসলিমদের মধ্যে সুফিবাদের প্রচার করতে হবে। কি করতে হবে? সুফিবাদ, সুফিবাদী মতাদর্শ, মনসুর হাল্লাদ। তারপরে যে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে শুধুমাত্র সুফিবাদী কিছু আচরণ আছে, এবং ঢাকা ইউনিভার্সিটিও দেখুন এগুলোকে খুব প্রমোট করা হয়। বিভিন্ন বামপন্থীরাও কি করে? এই সুফিবাদকে প্রমোট করে, যে সুফিবাদী দৃষ্টিকোণের মধ্যে অনেকগুলো শিরকি কথাবার্তা ঢুকে গেছে, ঠিক কিনা? অর্থাৎ এই র্যান্ড কর্পোরেশন এবং আমেরিকা তারা চায় মুসলিমরা তাদের প্রকৃত দ্বীনে হক, দ্বীনে ইসলাম থেকে বের হয়ে ইসলামের এমন একটা নতুন ভার্সনের মধ্যে তারা ঢুকে যাক, এমন একটা মুরতাদ এবং ইরতিদাদি অবস্থায় তারা ঢুকে যাক যে তারা মনে করবে তারা মুসলিম আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রত্যেকে মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা? হে আমার ভাইরা, এই যে আদর্শিক লড়াই, এই যে মনস্তাত্ত্বিক লড়াই, এই মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে তারা মুসলিমদের মন মগজগুলোকে তাদের মন মতো করে গড়ে তোলার চেষ্টা করতেছে। তাদের বিপরীতে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে দ্বীনের বুঝ দিয়েছেন, আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা তাদের মোকাবেলা করব, ইনশাআল্লাহ। তারা অতীতেও পরাজিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে 26-36 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, জেনে রাখো কাফির মুশরিকরা তাদের সম্পদ, তাদের শক্তি, তাদের প্রযুক্তি সব কিছুকে ব্যয় করে লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ,
আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিয়ে মডারেট বানানোর জন্য ফাসায়ুনফিকুনাহা, তারা খরচ করবে এই কাজের মধ্যে, সুম্মা তাকুনু আলাইহিম হাসারা, এরপরে তাদের এই খরচ করাটা তাদের আফসোসের কারণ হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়িব ওয়া ইয়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'যিন ফায়ারকুমুহু জামিআ ফায়াজআলুহু ফি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার মধ্যে মুনাফিকদেরকে মুমিনদেরকে একটা পর্যায়ে তিনি আলাদা করে দিবেন ইনশাআল্লাহ। ভালো থেকে মন্দকে বিচ্ছিন্ন করে দিবেন। মন্দগুলো মুনাফিকরা একটা সময় পর্যন্ত মুমিনদের সাথে থাকলেও কিয়ামতের দিকে দিন যত ঘনিয়ে আসবে, ইসলামের থেকে অন্য যত বাতিল মতাদর্শ আছে, অন্য যত মুনাফিকি আছে, দিন দিন সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে ঈমানের তাবু আলাদা হয়ে গিয়েছে, কুফরের তাবু আলাদা হয়ে গিয়েছে। ঈমান এবং কুফরের মাঝখানে যদি কেউ অবস্থান করতে চায়, এটা পরিষ্কার মুনাফিকি, পরিষ্কার কুফরের নিদর্শন, ঠিক কিনা? হে আমার ভাইরা, আমরা দেখছি ফিলিস্তিনের অবস্থা। আমরা ফিলিস্তিনে একটা ভিডিও দেখা যায় না, এমন কঠিন অবস্থা, এক একটা ছিন্ন ভিন্ন লাশ, এক একটা মা তার সন্তানকে নিয়ে দৌড়াচ্ছে হাসপাতালে। আল্লাহু আকবার। এই যে উম্মার যে কঠিন দুরবস্থা চলছে, এই উম্মার মধ্যে, এই ফিলিস্তিনের মধ্যে যারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের পূর্বে সবচাইতে উত্তম মুমিন যারা হবে তারাই শাম অঞ্চলে বসবাস করবে, ঠিক কিনা? এই শাম, এই ফিলিস্তিন, এই সিরিয়া, এই অঞ্চলগুলোতে যে সকল মুসলিমরা রয়েছে, তারা আমাদের ইসলামের যে মৌলিক যে তিনটা গুরুত্বপূর্ণ স্তম্ভের অন্যতম বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকে তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আগলে রেখেছে, ঠিক কিনা? হে আমার ভাইরা, আমরা শুধুমাত্র দেখছি, আমরা শুধুমাত্র একটা প্রতিক্রিয়া করেই যদি আমরা থেমে যাই, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার দরবারে মুক্তি পাবো না, পাবো না, পাবো না। হে আমার ভাইরা, আজকে এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার কাছে দ্বীন-এ ইসলাম পৌঁছে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতটুকু বুঝ দিয়েছেন যে এই উম্মার মুক্তি কোন পথে। ইতিপূর্বে আলোচনা হয়েছে, এই উম্মার, এই ফিলিস্তিনের মুক্তি একমাত্র জিহাদ এবং কিতাল ফি সাবিলিল্লাহর মধ্যে আছে, ঠিক কিনা আমার ভাইরা? এই উম্মাহ আবারও ঘুরে দাঁড়িয়েছে। তারা বলেছিল এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের গাজাকে, হামাসকে মাটির নিচে মিশিয়ে দেবে, বলেছিল কিনা? বছর পার হয়ে গেছে, আল্লাহর বান্দারা এখন পর্যন্ত জীবিত আছে ইনশাআল্লাহ। এবং এই যুদ্ধ চলতে থাকবে ইমাম মাহদী এবং হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে এবং চূড়ান্ত পরিণতিতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা অংশকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, এক নাম্বার জামাত হচ্ছে যারা গাজওয়ায়ে হিন্দের মধ্যে শামিল হবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, দ্বিতীয় আরেকটা জামাত হচ্ছে যারা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, ঠিক কিনা? হে আমার ভাইরা, সেই দিন অতি নিকটে। আজকে সময় এসেছে আমরা প্রত্যেকে শপথ নিব, প্রত্যেকে ঐক্যবদ্ধ হব, দ্বীনের প্রত্যেকটা বিষয় আকীদা থেকে বুঝবো এবং অন্যদের কাছে এই দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। সুবহা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ওয়াদা করা বিজয় আমাদের অতি নিকটেই, অতি নিকটেই, অতি নিকটেই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।